আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো সময়ে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে সরকারকে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে তফসিল ঘোষণার তাগিদ দিয়েছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আগামী জাতীয় সংসদ গঠনের 9 মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ, যার বাস্তবায়ন করবে জুলাই জাতীয় সনদ। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দুপুরে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশমালা গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে। তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, কমিশনের পক্ষ থেকে সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট আয়োজনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। গণভোটের তফসিলে অর্থাৎ গণভোটের জন্য আদেশের যেটাতে বলা হবে কি যাবে গণভোটে, সেখানে পার্থক্যটা আমরা বলছি সরকার চাইলে এখনই এগুলো আইনি সাংবিধানিক ভাষায় পরিবর্তন করে বিলের আকারে দিতে পারে, অথবা জুলাই জাতীয় সনদে যে ভাষায় লেখা আছে সেভাবে দিতে পারে। আলী রিয়াজ বলেন, জাতীয় সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের ভেতর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। নির্ধারিত সময় পার হলে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে যুক্ত হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন, পরিমার্জন করবেন। যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে আলী রিয়াজ আশা প্রকাশ করেন, দ্রুতই এনসিপি সহ অন্যান্য সকল দল স্বাক্ষর করবে জাতীয় জুলাই সনদে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অধ্যাদেশ জারি করতে হবে বলে জানিয়েছে এনসিপি। সংস্কারের বিপক্ষে দাঁড়াবে বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম বাড়াতে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা বিভিন্ন জেলা সফর করছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার তারা আসেন রাজশাহী বিভাগের নেতাদের সাথে বৈঠক করতে। বৈঠকের আগে দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে। ঐকমত্য কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দিবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। আওয়ামী লীগ ও বিভিন্ন বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে দাবি করে সাংবাদিকদের ব্রিফিংকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কোনো জোটে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা এবং দলীয় প্রতীক শাপলা না পাওয়ায় এনসিপির পরবর্তী দলীয় পদক্ষেপ কি হবে তা নিয়েও কথা বলেন দলটির আহ্বায়ক। শাপলার যদি আমাদেরকে আইনি সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয় তখন আমরা অন্য যে কোনো প্রতীকে নিতে প্রস্তুত আছি। তবে আমরা এখন পর্যন্ত মনে করছি যে এখানে কোনো আইনি বাধা নেই। যদি রাজনৈতিকভাবে আমাদেরকে এটি আদায় করে নিতে হয়, যদি নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র হিসেবে এটি দেওয়া হয়, ফলে রাজপথই আমাদের একমাত্র জায়গা হবে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মনে করেন, আগামীর বাংলাদেশে এককভাবে আর কোনো দল নেতৃত্ব দিতে পারবে না। আগামীর সংসদে
যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না। এ সময় সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সহ এনসিপির কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। নারায়ণগঞ্জ সদর ও বন্দরের 5 দশকের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। শুরু হয়েছে শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর নির্মাণ কাজ। আগামী বছরের ডিসেম্বর নাগাদ মূল সেতুর কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। নারায়ণগঞ্জ শহর ও বন্দরকে বিভক্ত করেছে শীতলক্ষ্যা নদী। জীবিকার তাগিদে প্রতিদিন লাখো মানুষ এই নদী পারাপার হয় ট্রলার ও নৌকায়। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে প্রতিনিয়ত। শীঘ্রই এসব ভোগান্তির অবসান হতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিএডি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিকের সমন্বয়ে কদম রসুল সেতুটি নির্মাণের কাজ করছে চীনা একটি কোম্পানি। ঝড় বৃষ্টি যতই হোক, আমরা যারা কর্মজীবী মানুষ আছি, এই ঝড় বৃষ্টি দিয়েও নৌকা পারাপার করতে হয়, যা খুবই রিস্ক। ব্রিজের কাজ ধরছে, ব্রিজের কাজটা শেষ হয়। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 590 কোটি 75 লাখ টাকা। নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এই সেতু হলে শহর ও বন্দরের মানুষের বহুদিনের দুর্ভোগ শেষ হবে। কদম রসুল সেতু যেটা, এটা তো আসলে এখানকার নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে হচ্ছে আপনার বন্দর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। তো এটা আমাদের সুখবর হচ্ছে যে এই কাজটা ইমিডিয়েটলি শুরু হবে। আর নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 2026 সালের ডিসেম্বরেই সেতুর নির্মাণ কাজ দৃশ্যমান হবে। আগামী 2026-এর ডিসেম্বরের মধ্যে আমরা মূল সেতুর কাজ শেষ করে ফেলতে পারবো আশা করছি। বাংলাদেশে এই প্রথম এত বড় লং স্প্যানের কেবল স্ট্রিট ব্রিজ কখনো হয়নি এবং সেটা এই কদম রসুল ব্রিজের মাধ্যমে হচ্ছে। অবশেষে নারায়ণগঞ্জ শহর ও বন্দরবাসীর 5 দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে একের পর এক অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা। সকালে অবরোধ করা হয়েছে নৌপথ। এ সময় মেঘনা নদীর ভৈরব বাজার লঞ্চঘাট ও কার্গো ঘাটে অবস্থান নিয়ে সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত নৌপথ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধ করার ঘোষণা দেন তারা। এদিকে গতকাল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় 1 থেকে 150 জনকে আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে সাভারের খাগান এলাকা। স্বাভাবিক হয়নি জনজীবন। এই পরিস্থিতিতে আগামী 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটি এবং 1 নভেম্বর পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে তাদের কাছ থেকে কথিত স্বীকারোক্তি আদায়ের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের খতিব মোহাম্মদ মুহেবুল্লাহ মিয়াজি অপহরণ হননি। তিনি নিজেই পঞ্চগড় গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে জিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান এই কথা জানান। তিনি বলেন, এই মামলাটি এখনও তদন্তাধীন আছে। পিএইচপি কোরআনের আলো সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ তকি আর নেই। এ ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।